এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন, ফিসফিস করে কথা বলতেন, নবী কিছুই বুঝতো না। বিশ্বনবী বলতেন, ওমর কি বললা? আরো একটু জোরে বলো, কি বললা? আরো জোরে বলো, ওমর কি বললা? আল্লাহু আকবার। ওমর ফারুক ভয়ের চোটে ফিসফিস করে বলতেন, কানের মধ্যে ফিসফিস আওয়াজ আছে না, এরকম ফিসফিস করে বলতেন, কিছুই বোঝা যেত না। বিশ্বনবী বলতেন, ও ওমর কি বলো বুঝি না, জোরে বলো। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আজ বলবৎ আছে না নাই? মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে? ইমাম সাহেব, খতিব সাহেব, ইসলামী আন্দোলনের বড় আমির, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, শায়েক, মাশায়েক, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে? খবরদার। বিশ্বনবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা আছে না নাই? হজমরা যারা করেছেন তারা দেখেছেন, বিশ্বনবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে আয়াতের অর্থ আমি এই মাত্র আপনাদেরকে শোনালাম, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা আছে না নাই? আপনি যখন মসজিদে নববীতে যাবেন, বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, ডান দিকে পড়বে মসজিদে নববীর কিবলা, দক্ষিণ দিক। মসজিদে নববীতে সবাই দক্ষিণ দিকে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে পড়ি। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা পূর্ব দিকে পড়তাম। আসলে পূর্ব পশ্চিম কোনো কথা না, কথা হচ্ছে কাবা। কাবা যেদিকে, কিবলাও সেদিকে। বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে, তাই আমাদের কিবলা পশ্চিম। মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, এজন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে, এজন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ।